আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আমি কল্পনা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হলো সামনে সরস্বতী পুজো আসছে, তো সরস্বতী পুজোর জন্য আমি দুটো মেকআপ লুক ক্রিয়েট করব। একটা চুল ছেড়ে, আরেকটা হচ্ছে কোপা করে, একটা হলুদ শাড়ি, আরেকটা হচ্ছে অন্য শাড়ি। তাহলে চলো আমি কেমন লুক ক্রিয়েট করছি। আর হ্যাঁ, এটাতে একটা টুইস্ট আছে, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি ইউটিউব দেখে মেকআপ শিখেছি। আমি এতদিন সিসি ক্রিম আর ফাউন্ডেশন দিয়ে আমার মুখটা সাদা করে মেকআপ হয়ে যেত, বাট এবার আমি প্রথমবার প্রাইমার থেকে শুরু করে কনসিলার, হাইলাইটার কিছুই আমি এই মুখে ইউজ করছি, আর এটা আমি এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। তো আমার মেকআপ লুকটা আদৌ কেমন হয় আমি জানি না, তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো কিন্তু। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিচ্ছি। ডিং ডিং ডিং, এই হলো আমার মেকআপের কালেকশন। আমি আমার মেকআপ কালেকশনগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই মেকআপের ভূতটা যে কোথা থেকে আমার মাথায় চাপলো আমি নিজেও জানি না। দেখো কতগুলো টাকা জলে চলে গেল। এই টাকাগুলো থাকলে আমি হয়তো ভালো একটা ড্রেস কিনতে পারতাম, ভালো মন্দ খেতে পারতাম। এগুলোর এক একটা নাম রয়েছে। এটা হচ্ছে ফাউন্ডেশন, আর এটাকে বলে কনসিলার, আর এটা হচ্ছে হাইলাইটার, আর এটাকে বলে প্রাইমার। দেখতেই পাচ্ছো কতগুলো টাকা আমি খরচ করে ফেলেছি। যাই হোক, এত ভেবেচিন্তে তো লাভ নেই, খরচ যেহেতু হয়ে গেছে আর কি করব বলো। তাহলে চলো বন্ধুরা, আমি আমার খেল শুরু করছি। না মানে আমি ইউটিউব দেখে মেকআপ করার শখ জেগেছে তো, জীবনে কোনো দিনও সিসি বিবি ক্রিম আর ফেস পাউডার ছাড়া কিছুই ব্যবহার করিনি। আজকে আবার সব কিছু নাকি স্টেপ বাই স্টেপ ফলো করব। জানি না কেমন লুক ক্রিয়েট করব। যাই হোক, শুরু তো করি। সবার প্রথমে আমি চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি, আর হেয়ার ব্যান্ড দিয়ে হেয়ারগুলোকে ভালো করে আটকে নিয়েছি, কারণ এরা খুব ডিস্টার্ব করে। এরা এখন ডিস্টার্ব না করুক, শুরুতে ডিস্টার্ব করবে না, কিন্তু শেষের দিকে আর মাঝের দিকে প্রচুর। এরপর মুখটাকে ভালো করে ক্লিন করে নেব। তার জন্য আমি প্রথমেই মুখে হালকা জল লাগিয়ে ভিজিয়ে নিচ্ছি। এরপর আমি কেয়া শেডের ফ্রেশ লুক হানি ফেস ওয়াশ ইউজ করছি। এটা নর্মাল আর সেনসিটিভ স্কিনের জন্য। এটা আমার স্কিন টাইপ কখন কি রূপ ধারণ করে সেটা বোঝা খুব মুশকিল, কারণ আমি নিজেও কনফিউজড হয়ে যাই। মানুষ যতটা না রং বদলায়, আমার স্কিন তার থেকে বেশি ফাস্ট চেঞ্জ হয়। কখনো পিম্পল, কখনো নর্মাল, আবার কখনো কম্বিনেশন, আবার কখনো অয়েলি। তাই ফেস ওয়াশটা আমি কেয়া শেডের কাস্টমার কেয়ারে কল করে নিয়েছি। এনারা সাজেস্ট করলেন এই মুহূর্তে আপনি এটা ইউজ করেন, তাই আমি তাদের কথা শুনে এটা ইউজ করছি। মুখে দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিচ্ছি। মনে হচ্ছে আমি এর আগে 1 মাস থেকে মনে হয় মুখ ধুই না। যাই হোক, মুখ ধুয়ে চলে এলাম। এবার শুকনো গামছা দিয়ে ভালো করে মুখটাকে মুছে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মুখটা ক্লিন করার পর কতটা ফর্সা আর কতটা ফ্রেশ লাগছে। আমি কনফিউজড হয়ে গেছি, একবার মুখের দিকে তাকাচ্ছি, আরেকবার ক্যামেরার দিকে তাকাচ্ছি। এরপর টোনার হিসেবে ব্যবহার করছি ডাবর গোলাবরীর গোলাপ জল। গোলাপ জলকে তুলোর সাহায্যে মুখে ভালো করে ট্যাপ করে নিচ্ছি। এরপর ব্যবহার করছি কেয়া শেডের ফেয়ার অ্যান্ড ব্রাইটের সিরাম। এতে SPF 15 রয়েছে, তাই এটা সান থেকে তোমার স্কিনটাকে অনেকটাই রক্ষা করবে। এরপর মুখ আর্দ্র রাখার জন্য ব্যবহার করছি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি কেয়া শেডের ফ্রেশ ডিউ ময়শ্চারাইজার। এটা নর্মাল স্কিনের জন্য। এগুলো আমি ডেইলি প্রোডাক্ট বা মেকআপ করলে ব্যবহার করি। এরপর যা যা ব্যবহার করব সেগুলো আমি কোনোদিনও ব্যবহার করি না। আমি হলে তো এর উপরে হালকা সিসি ক্রিম বা ফেস পাউডার দিয়ে মুখটাকে সাদা করে নিলেই আমার মেকআপ ডান হয়ে যেত। যাই হোক, ছাড়ো, আমারটা বাদ দাও। এবার আমি আমার আসল কাজের দিকে এগোনো যাক।
এরপর ঠোঁটের জন্য ব্যবহার করছি আমি ওরিফ্লেমের টেন্ডার কেয়ার। এই লিপ বামটা খুব ভালো, তোমরা যদি এটা রাতে প্রতিদিন ইউজ করো তাহলে ঠোঁটের কালো দাগ আর চোখের নিচে কালি পড়া সেটাও রিমুভ হয়ে যাবে। এরপর আমি ব্যবহার করছি মেভিলাইডের ফিট মি প্রাইমার। এটা নাকি মেকআপ দীর্ঘস্থায়ী হয়, জলে ঘামে গলে যায় না। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। আঙুলের সাহায্যে নিয়ে আমি মুখে আর গলায় ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর এটিকে 5 থেকে 7 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে ভালো করে মুখে অ্যাবজর্ব হয়ে যায়। গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার। তার ফাঁকে আমি অন্য কাজ করে নেই। রাস্তায় বেরোলে ছেলেরা বলবে, মুখ সাদা দিদি, গলা কেন কালো? তাই গলাকে ফর্সা করার জন্য আমি একটা নর্মাল সিসি ক্রিম ব্যবহার করছি। এটি হলো সানিসার সিসি ক্রিম। এটা খুব ভালো, আমি এটা এতদিন ব্যবহার করতাম, এখন আমি নতুন দামি প্রোডাক্ট পেয়ে এটাকে নর্মাল বলে দিচ্ছি। যাই হোক, গলায় ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার গলার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মুখের দিকে। এরপর মুখে ব্যবহার করছি ফিট মি ফাউন্ডেশন। এটার শেড নাম্বার 230 ন্যাচারাল ভাবে। মুখে ফুটি ফুটি করে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দামি জিনিস তো, তাই সাবধানে খরচ করছি। নাম তুমি কি বাসবে ভালো, দেবে তার দাম, কত আশায় কাঁদে প্রাণ। এরপর ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। কত নীরব অভিমান বলে যায় আমার গান, আজ বলে যায় আমার। চারিদিকে এত টেনশন, রাতে আমার ঘুম আসে না। রাত জেগে থাকার কারণে অনেক কালো স্পট আর পিম্পল হয়েছে। এছাড়াও চোখের নিচে ডার্ক সার্কেল হয়ে গেছে, তো সেগুলোকে ঢাকার জন্য আমি ব্যবহার করছি ফিট মি কনসিলার। যে জায়গাগুলোতে স্পট রয়েছে সেখানে আমি এই কনসিলারটা লাগিয়ে ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। হয়নি তোমাকে আজও শোনানো। এবার আমি আইব্রু ড্র করে নেব। তার জন্য ব্যবহার করছি মার্সের আইব্রু প্যালেট। এখানে দুটো কালার রয়েছে। আমার ভ্রু যেহেতু এমনিই কালো, তাই আমি এখানে দুটো কালারই মিক্সড করে ব্যবহার করছি। আমি যতগুলো প্রোডাক্ট ব্যবহার করেছি সেগুলো সবগুলোই আমার অনলাইন পারচেস করা, আর আমি সবগুলোরই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। আর এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়। আমি যতটা পারি কম রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করি। তাহলে তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা, তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যা। আইব্রো ডান হয়ে গেছে, দেখো একটু অন্যরকম লুক লাগছে আমার। এবার যেহেতু আমি রোদে যাব, তাই আমি ব্যবহার করছি লেকমি SPF 40 আল্টিমেট কম্প্যাক্ট ইউজ করছি। তোমরা ভাবছো কম্প্যাক্ট মানে ফেস পাউডার, এটাকে একটু স্ট্যান্ডার্ড ভাষায় বলে কম্প্যাক্ট। তার মনের যত কথা, তার গোপন প্রেমের ব্যথা বলে যায় আমার গান, আজ বলে যায় আমার গান মনের। এরপর ব্যবহার করছি সিস বিউটির ওয়াটারপ্রুফ কাজল। আমি চোখে এমনিতেও বেশি কিছু ইউজ করি না, শুধু কাজল ছাড়া, কারণ আই শ্যাডো তারপর তোমার আইলাইনার এগুলোতে আমাকে ভালো মানায় না। এরপর আমি লিপস্টিকের জন্য ব্যবহার করছি ওরিফ্লেমের অন কালার রেড পাঞ্চ লিপস্টিক। যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো, দেবে তার দাম, কত আশায় কাঁদে প্রাণ।
এরপর মুখে গ্লো আনার জন্য আমি ব্যবহার করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। এটাকে আমি নাকে গালে একটু ব্রাশ করে নিচ্ছি। আজ বলে যায় আমার গান, মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। তাহলে চলো, আমার মুখের মেকআপ প্রায় ডান হয়ে গেছে। এবার আমি ফাইনাল লুক শাড়ি আর জুয়েলারি পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। সরস্বতী পুজোয় সিঙ্গেল আছো, একা একা ঘুরতে বেরিয়েছো, ইজ ওকে। এবার ভাবো তুমি এত সুন্দর করে সেজে গুজে বেরিয়েছো যে অন্য একজনের বয়ফ্রেন্ড তোমার দিকে হা করে তাকিয়ে আছে, সেই নিয়ে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের মধ্যে তুমুল ঝগড়া। উফ, তখন তোমার মনে হবে সিঙ্গেল থাকারও আলাদাই স্যাটিসফ্যাকশন। জীবনে কাউকে তেল মেরে চলি না, থাকতে চাইলে হাই আর যেতে চাইলে গুড বাই। সরস্বতী পুজো আসছে, সবাই ওদিকে প্রেম করতে ব্যস্ত থাকবে আর আমি এদিকে কুল আর খিচুড়ি নিয়ে ব্যস্ত থাকবো। দেখো, আমাদের মেয়েদের হ্যাঁ মানে না, আবার না মানে হ্যাঁ, আবার না মানে না, আবার হ্যাঁ মানেও হ্যাঁ। আসলে মেয়েদের বোঝা না সত্যি খুবই কঠিন।